তুমি কোথায়? তাড়াতাড়ি এসো রূপা। রূপা শিগগির এসো, রূপা শিগগির এসো। কোথায় গেলে তুমি? কি কি হয়েছে কি ঠাম্মা? দেখো রাধা মাধবের পায়ের দিকে তাকিয়ে দেখো তো কি ফুল আছে। বলো কি ফুল? কেন? অপরাজিতা। শেষ বয়সে আমার বোধ বুদ্ধিটুকু কেড়ে নিলে। আর যে বাঁচতে ইচ্ছে হয় না, আর যে আমার বাঁচতে ইচ্ছে করে না। এভাবে পাগল হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। আহা হা হা, বুড়ি যেন আমারই সেখানে বুলিয়া ওড়াচ্ছে। এটাই তো শুনতে চাইছিলাম এতদিন ধরে। এই নে আলো, এই তরকারির রুট। কি রে, অফিস যাবি না আজ? হ্যাঁ মা, যাবো তো। হুমা গো, এই বেশে কি করবো বলো তো মা? আমার না খুব ভয় করছে। উনি তো আশেপাশেই কোথাও আছেন। এখন ওই অফিসের সাজ পোশাকে যদি আমি ধরা পড়ে যাই। কিন্তু আলো, মানে তুই এই বেশে যাবি, তাতে তো পাঁচটা কথা উঠবে, তাই না? ও আলো, তোদের তো শত্রুরের কোনো অভাব নেই, তাই না? আচ্ছা মা, আলো সমস্যাটা তো বুঝতে হবে। সত্যি যদি অংশুমান বাবুর কাছে ধরা পড়ে যায়, এখন সর্বনাশ তো শেষ থাকবে না। তাহলে বড়দা, বড়দা, তুমি তুমি সোমা দিদির বাড়িটা চেনো? মানে ঠিকানাটা জানো? আমাকে একটু বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। তুই কি ওখানে গিয়ে? হ্যাঁ, ওখানে ওখানে আমি ঠিক যেতে পারবো, তুমি একটু বলো না। না না, এক কাজ করি, আমি তোকে বরং দিয়ে আসি, তুই একা একা। তুমি অত চিন্তা করো না। দেখো, তুমি যদি দেরি করো তাহলে তোমার অফিসে যেতে আবার দেরি হয়ে যাবে। ছোটটা কথা শোনাবে তোমাদেরকে। তোমরা অফিসে যাও, আমি ঠিক ওই সোমা দিদির বাড়িতে গিয়ে শাড়ি কাপড় এসব পাল্টে নিয়ে আমি ঠিক সময় মতন অফিসে পৌঁছে যাবো। তুমি একটু বলো না আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, তুই পারবি একা চিনে যেতে? তুমি চিন্তা করো না মা, আমি ঠিক পারবো। ঠিক পারবি? আমি তাহলে আসি এখন। না, খেয়ে যা মা, আমি তোর নাম করে খাবার টেনে না, মুখে একটু কিছু দিয়ে যা। উনি তো না খেয়ে বেরিয়ে গেলেন, সেখানে আমি কি করে? দেখো কাণ্ড। দুর্গা দুর্গা, কি বলবো মা, বলার তো কিছু নেই। এমন কপাল করে এসছিস, বিয়ে থাকারও সংসারের সুখটুকু পেলি নে, আর 5টা মেয়ের মতো। তোমার মেয়ের ভাগ্য খুব ভালো মা। কটা মেয়ের কপালে এমন স্বামী জোটে তুমি বলো? কত ভালো উনি, আমাকে ভালো রাখবেন বলে নিজের ওপরই রেগে যাচ্ছে। কাজ খোঁজার জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন। তুমি আমার আশীর্বাদ করো, জন্ম জন্ম ধরে আমি যেন ওনার মতন স্বামী পাই। এর থেকে আমার কাছে আর কি বড় হতে পারে তুমি বলো? সে তো আমিও গিয়ে দেখলাম যে অপরাজিতা ফুলি আছে,
কি হচ্ছে বলো তো ছোট বৌদি? এই বাড়িতে যত সব ভুতুরে কাণ্ড রোজ রোজ হচ্ছে। ভুতুরে কাণ্ড তো হচ্ছে, কিন্তু মানুষ ভূতে করছে, বুঝেছিস? মানুষ ভূতে। আরও ছবিটা খুঁজে বার করা খুব দরকার রে, খুব দরকার। শুধুমাত্র মায়ের জন্য নয়, কিন্তু এটা ঠাম্মার জন্য। ঠাম্মার কাছে ছবিটা নিয়ে যাওয়া খুব দরকার, নাহলে ঠাম্মা ভাবছে যে ঠাম্মা পাগল হয়ে যাচ্ছে। সেটা তোমরা কি কিছু খুঁজছিলে নাকি? হঠাৎ এই স্টোর রুমটা খুলেছো তাই? ও আসলে খুব ধুলো হয়ে গেছিল তো, অনেকদিন খোলা হয়নি, ধুলো পড়ে গেছিল, তাই ভাবলাম স্টোর রুমটা একটু পরিষ্কার করে নি। এই তুই এখানে কি করছিস? যা না ওদিকটা দেখ না, ওদিকে বেশি ধুলো আছে। বাহ বাহ, পরিষ্কার করো পরিষ্কার করো। আমি ভাবলাম তোমরা বোধহয় কিছু খুঁজছো এখানে। করো, পরিষ্কার করো। আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন? সরি, ভেরি সরি। এক্ষুনি কি কাণ্ডটা হচ্ছিল বলুন দেখি? কি হয়েছে দাদা? কি হয়েছে এখানে? কি হচ্ছে দাদা? কিছু না, ওই বাচ্চাটা ওনার গাড়ির সামনে চলে এসেছিল। বিপদ তো কিছু হয়নি। যান, কিছু আপনি যান, যান যান আপনি। না মানে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। ধন্যবাদ জানানোর কিছু নেই, আপনি তাড়াতাড়ি এখান থেকে যান, যান। দেখি তোমাকে একটা কথা বলবো আলো। তোমাকে এই বেশে খুব মিষ্টি দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। তুমি দেখো আলো, অংশুমান বাবু যখন তোমাকে বুঝবেন এবং এই বেশে দেখবেন না, তখন দেখবে তোমার জন্য গর্ববোধ করবেন। আলো, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এটা বুঝতে পারছো না কেন যে আমি মানুষটা ভিতর ভিতর খয়ে যাচ্ছি? আমার ভালো চাও তো দয়া করে আমার শরীরের কষ্ট ভেবে আমার মনটাকে কষ্ট দিও না আলো।